আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই লেকচারে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2024 এর পর্ব। প্রথমে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এর 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সমাধান। পরবর্তীতে আমরা দেখব বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সমাধান সমূহ। চলো আমরা শুরু করি 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে। 1 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলাদেশ একাডেমির বর্তমান মহাপরিচালক কে? উত্তর, হারুনুর রশিদ আসকারী। আমি আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিবর্তনের কারণে এই প্রশ্নগুলোর মানও পরিবর্তন হতে পারে। সেজন্য আপনারা সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বরের অংশটি দেখার আমি অনুরোধ জানাচ্ছি। 2 নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমান বাংলাদেশের জিআই পণ্য কতটি? উত্তর, 32টি। 3 নম্বর প্রশ্নে রয়েছে, দেশের 32তম জিআই পণ্য কোনটি? সেটি হচ্ছে নরসিংদীর লটকন। 4 নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর, 115টি। 5 নম্বর প্রশ্নে রয়েছে, 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটিকে? উত্তর, জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 6 নম্বর প্রশ্নে রয়েছে, 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? উত্তর, 9.75%। 7 নম্বর প্রশ্নে রয়েছে, 2023-24 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? উত্তর, তৈরি পোশাক। 8 নম্বর প্রশ্নে রয়েছে, জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাস হয় কবে? উত্তর, 3 জুলাই 2024 সালে। 9 নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? উত্তর, 60টি দেশে। 10 নম্বর প্রশ্নে রয়েছে, বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? উত্তর, 84টি মিশন রয়েছে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? উত্তর, ইন্দোনেশিয়া। 12 নম্বর প্রশ্নে রয়েছে, দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? উত্তর, মেরিনা খাতুন। 13 নম্বর প্রশ্নে রয়েছে, 2023-24 অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? উত্তর, সংযুক্ত আরব আমিরাত। 14 নম্বর প্রশ্নে রয়েছে, দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? উত্তর, রংপুরে। 15 নম্বর প্রশ্নে রয়েছে, সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? উত্তর, 2030 সাল। আন্তর্জাতিক অংশ দেখব আমরা এখন। যুক্তরাজ্য বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর, কিয়ের স্টারমার। 17 নম্বর প্রশ্নে রয়েছে, যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে? উত্তর, রেচেল রিভস। 18 নম্বর প্রশ্নে রয়েছে, সার্কের বর্তমান চেয়ারপারসন কে? উত্তর, কেপি শর্মা ওলি। তিনি নেপালের নাগরিক। 19 নম্বর প্রশ্নে রয়েছে, বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক ইউনাইটেড নেশন ডিকেড অফ কম্ব্যাটিং স্যান্ড অ্যান্ড ডাস্ট স্টর্মস কোনটি? 2023, 2025 থেকে 2034। 20 নম্বর প্রশ্নে রয়েছে, বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাই ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? সেটি হচ্ছে সুইজারল্যান্ড। 21 নম্বর প্রশ্ন রয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদরূপে শিরোনাম কোনটি? সেটা হচ্ছে প্রজেক্ট 2025। 22 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কখন? 1 জুলাই 2024। 23 নম্বর প্রশ্ন রয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর, 5টি। 24 নম্বর প্রশ্ন রয়েছে, 10 জুলাই 2024 কোন দেশ সিএসসি এর পঞ্চম সদস্যপদ লাভ করে? উত্তর, বাংলাদেশ। 25 নম্বর প্রশ্ন রয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার সিএসও বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর, 10টি। 26 নম্বর প্রশ্ন রয়েছে, 4 জুলাই 2024 কোন দেশ সিএসসিও এর দশম সদস্যপদ লাভ করে? উত্তর, বেলারুশ। 27 নম্বর প্রশ্ন রয়েছে, 25 আগস্ট 2024 আইসিএসআইডি ত্যাগ করবে কোন দেশ? উত্তর, হন্ডুরাস। 28 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের
সদস্যপদের মর্যাদা পায়, সেটি হচ্ছে উপরের সবগুলো। এবার আমরা দেখব রিপোর্ট সমীক্ষা। আগস্ট 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের রিপোর্ট সমীক্ষা আমরা এখন দেখতে যাচ্ছি। 29 নম্বর প্রশ্নে রয়েছে প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ কোনটি, সেটি হচ্ছে ভারত। 30 নম্বর প্রশ্নে রয়েছে প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম, সপ্তম। বিষয় জনসংখ্যা সম্ভাবনা 2024 সম্পর্কে আমরা এখন জানবো। 31 নম্বর প্রশ্নে রয়েছে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি, সেটি হচ্ছে ভারত। 32 নম্বর প্রশ্নে রয়েছে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, অষ্টম। 33 নম্বর প্রশ্নে রয়েছে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের, সেটি হচ্ছে টুভ্যালু। 34 নম্বর প্রশ্নে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে, সেটি হচ্ছে ওমান। 35 নম্বর প্রশ্নে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে, সেটি হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ। 36 নম্বর প্রশ্নে রয়েছে জনসংখ্যার ঘনত্বের শীর্ষ দেশ কোনটি, সেটি হচ্ছে মোনাকো। 37 নম্বর প্রশ্নে রয়েছে জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটি, সেটি হচ্ছে মঙ্গোলিয়া। 38 নম্বর প্রশ্নে রয়েছে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি, সেটি হচ্ছে মোনাকো। 39 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে আমরা জানবো এখন বিভিন্ন সম্মেলন সম্পর্কে, সেটি 39 নম্বর প্রশ্ন থেকে শুরু হয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে 9 থেকে 11 জুলাই 2024। 40 নম্বর প্রশ্নে রয়েছে ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, সেটি হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 41 নম্বর প্রশ্ন রয়েছে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে 24 থেকে 26 জুন 2025 সালে। 42 নম্বর প্রশ্ন রয়েছে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে হ্যাগ, নেদারল্যান্ডসে। 43 নম্বর প্রশ্ন রয়েছে 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে 21 থেকে 25 অক্টোবর 2024। 44 নম্বর প্রশ্ন রয়েছে 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে আপিয়া, সামোয়া। 45 নম্বর প্রশ্ন রয়েছে সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও 24তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, সেটি হচ্ছে 3 থেকে 4 জুলাই 2024। 46 নম্বর প্রশ্ন রয়েছে সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও 24তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, সেটি হচ্ছে আস্তানা, কাজাখস্তান। 33তম প্যারিস অলিম্পিক সম্পর্কে আমরা জানবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি। 47 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে সময়কাল কত, সেটি হচ্ছে 26 জুলাই থেকে 11 আগস্ট 2024 পর্যন্ত। 48 নম্বর প্রশ্নে রয়েছে মাস্কট কি, মাস্কট হচ্ছে পাইরেটস। তারপর হচ্ছে 49 নম্বর প্রশ্নে রয়েছে প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ, সেটি হচ্ছে চীন। 50 নম্বর প্রশ্নে রয়েছে প্রথম পদক লাভ করে কোন দেশ, সেটি হচ্ছে কাজাখস্তান। আশা করি আপনারা 50টি প্রশ্ন বুঝতে পেরেছেন। ভিডিওটি অন্তত 5 বার দেখবেন, তাহলে অবশ্যই সাম্প্রতিক যে এমসিকিউ রয়েছে সেগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমাধানসমূহ। এবার আমরা দেখব সাম্প্রতিক প্রশ্ন উত্তর সমাধানসমূহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমে রয়েছে বাংলাদেশ অংশ। বাংলাদেশ অংশের মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে আসামের মানকাছর অভিবাসন কেন্দ্র কবে চালু হয়, সেটি হচ্ছে 25 জুলাই 2024 সালে। প্রশ্ন নাম্বার হচ্ছে 2025 সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে, সেটি হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস ও কনজুগেট ভ্যাকসিন। প্রশ্ন নাম্বার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের 2024-27 মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশি, সেটি হচ্ছে আইনজীবী ব্যারিস্টার মঈন গনি। প্রশ্নের মধ্যে রয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে 3 মিলিয়ন ইউরো ঋণ সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয়, সেটি হচ্ছে 8 জুলাই 2024। দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে, সেটি হচ্ছে মাদারীপুরের শিবচরে। প্রশ্নের মধ্যে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কি হবে, সেটি হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কি হবে, বন্দর, নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয়। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলো বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়, সেটি হচ্ছে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয়, সেটি হচ্ছে 1 জুলাই 2024। আমি বারবার বলছি সরকার পরিবর্তনের কারণে এখানে অনেকগুলো সাম্প্রতিক প্রশ্নের উত্তর সঠিক হবে না। আপনারা পরবর্তী মাসের যে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমাদের চ্যানেলটিতে আপলোড করা হবে, সেখানে ইনশাআল্লাহ সকল দ্বিধাদ্বন্দ্বের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা সঠিক উত্তর পাবেন। এবার আমরা সাম্প্রতিক প্রশ্ন উত্তর আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আমরা পড়ব। সেটি হচ্ছে বিশ্বে কতটি দেশ পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে, 78টি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? মাসুদ পেজেশকিয়ান। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ? সেটি হচ্ছে ব্রাজিল। 9 জুলাই 2024 তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কি? সেটি হচ্ছে তারকসাত 6A। মালি, নাইজার, বুরকিনা ফাসো কনফেডারেশন কবে গঠিত হয়? সেটি হচ্ছে 6 জুলাই 2024। ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পায়? সেটি হচ্ছে আসামের চরাইদেও এলাকার মৈদাম নামের সমাধিক্ষেত্র। 25 জুলাই 2024 এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে? সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 21 সেপ্টেম্বর 2024। দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কি? সেটি হচ্ছে মান্দিসা মায়া। কানাডার প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কি? জেনারেল জেনি ক্যারিগনান। বিশ্বের 147টি দেশের সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে? 5400টি। আপনারা দেখছেন কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2024-এর সাম্প্রতিক প্রশ্ন উত্তর সমাধান। সম্প্রতি প্রকাশিত ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি? সেটি হচ্ছে সিঙ্গাপুর সিটি। 2024-এর জুলাই টাইফুন গেমি কোন দেশে আঘাত হানে? সেটি হচ্ছে ফিলিপাইন। 9 জুলাই 2024 চীন ও বেলারুশের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি? ফ্যালকন অ্যাসাল্ট। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন কে আবিষ্কার করেন? প্রকৌশলী গুরুদীপ সিং পাল 1996 সালে। ইলাদ বন্দর কোন দেশে অবস্থিত? ইসরায়েল। 7 জুলাই 2024 ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনের সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট? সেটি হচ্ছে নিউ পপুলার ফ্রন্ট 182টি। বেয়াদেল আমরে বা পাথ অফ লাভ কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ইতালি। যুক্তরাষ্ট্রের ক্রিসেন্ট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে? বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের। এবার আমরা জানব সাম্প্রতিক ক্রীড়াঙ্গন সম্পর্কে। নারী এশিয়া কাপ 2024-এর ফাইনালে শ্রীলঙ্কা ভারত ম্যাচে কোন নারী আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়? সাতিরা জাকির জেসি। তিনি বাংলাদেশের নাগরিক। 2024 সালে নারী টি-20 এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেটি হচ্ছে শ্রীলঙ্কা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 48তম কোপা আমেরিকা 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেটি হচ্ছে আর্জেন্টিনা। 16 বার নিয়েছে কাপ। 2024 সালে উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে? সেটি হচ্ছে কার্লোস আলকারাস, স্পেন। 2024 সালের লন্ডনের নারী এককে চ্যাম্পিয়ন হয় কে? সেটি হচ্ছে বারবোরা ক্রেসিকোভা, চেক প্রজাতন্ত্র। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেটি হচ্ছে স্পেন, চতুর্থবারের মতো। এই ছিল আমাদের আজকের আয়োজন কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2024-এর বিশেষ যে সাম্প্রতিক প্রশ্নগুলো পরীক্ষায় গুরুত্ব সহকারে এসে থাকে সেগুলো সম্পর্কে আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি। আমাদের পরবর্তী আয়োজন থাকবে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2024। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।